ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘদিন কি ইসরায়েল চালিয়ে যেতে পারবে, নাকি অর্থনৈতিক, সামরিক সক্ষমতা এবং জনজীবনের চাপ শেষ পর্যন্ত ইসরায়েলকেই থামিয়ে দেবে? ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত কতদিন টেনে নিতে পারবে ইসরায়েল, এই প্রশ্ন এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে। গাজায় চলমান যুদ্ধ, লেবানন ও সিরিয়ায় হামলা এবং সংঘাত মিলিয়ে ইসরায়েলি বাহিনী বড় চাপের মধ্যে রয়েছে। একটি দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল হতে পারে। ইরানে হামলার পর থেকেই ইসরায়েলকে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়তে হচ্ছে। হাইফা ও তেল আবিবের মতো বড় শহরগুলোতে টানা হামলার সতর্কতা জারি করা হয়েছে। এই সংঘাতে দেশের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, হাজার হাজার রিজার্ভ সেনা তলব করা হয়েছে এবং সাধারণ মানুষকে বারবার বাংকারে আশ্রয় নিতে হচ্ছে। বিশ্লেষকদের মতে, যে মাত্রার যুদ্ধে ইসরায়েল অন্যদের উপর চাপিয়ে দেয়, সেই মাত্রার যুদ্ধের অভিজ্ঞতা দেশটির সাধারণ মানুষের নেই। ইসরায়েলি অর্থনীতিবিদ শির হেভার বলেছেন, যুদ্ধ শুরু হতেই ইসরায়েলে এক ধরনের সামরিক উন্মাদনা তৈরি হয়েছে। বামপন্থী কিছু গোষ্ঠী ছাড়া সব রাজনৈতিক দলই সরকারের পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধ সংক্ষিপ্ত করার পরামর্শ দিচ্ছেন। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো মিত্রদের সমর্থনের উপর সবকিছু নির্ভর করছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকেও বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইসরায়েলের আলাদা 3টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে: স্বল্প পাল্লার রকেট ঠেকাতে আয়রন ড্রোম, মাঝারি পাল্লার রকেট ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে সিভিল স্প্লিং এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে অ্যারো 2 এবং অ্যারো 3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এদিকে আল জাজিরা জানিয়েছে, যুদ্ধের প্রথম 3 দিনে ইরান ইসরায়েলের দিকে 200-রও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে একটি ইন্টারসেপ্ট ব্যবহার করা হয়, যা দীর্ঘমেয়াদে খুবই ব্যয়বহুল। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে এই প্রতিরক্ষা দীর্ঘদিন ধরে রাখা কঠিন হতে পারে। গাজা ও লেবাননের যুদ্ধের কারণে ইসরায়েলের সামরিক ব্যয় দ্রুত বেড়েছে। 2024 সালে যুদ্ধ ব্যয় যেখানে ছিল $31 বিলিয়ন, 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে $55 বিলিয়ন। বিশ্লেষকদের মতে, যুদ্ধ কতদিন চলবে তা শুধু সামরিক শক্তির উপর নির্ভর করছে না, এটি অর্থনীতি এবং প্রযুক্তির উপর নির্ভর করছে। এই সংঘাত কি কয়েক সপ্তাহের মধ্যেই থামবে, নাকি মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে আরও দীর্ঘ এবং বিধ্বংসী যুদ্ধে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।